ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিল্কি অফিসিয়াল। সো বেসিক্যালি অনেক দিন পর আজকে আমি ব্লগ করছি। আর আমার যেটা সব থেকে বড় যেটা প্রবলেম সেটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার কত কমে গেছে বলো তো, 110 কি 15 সামথিং কমে গেছে। তো আমি জানি না কেন তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, বাট সেটা করো না একদমই। কারণ আমি জানি হয়তো আমি অতটা মানে ভিডিও দিচ্ছি না বলে তোমরা আমাকে হয়তো আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, বাট আমি প্রমিস করছি আমি আজকের পর থেকে ভ্লগ দেওয়ার চেষ্টা করব, ভিডিও করার চেষ্টা করব, একটা ফ্লোতে রাখার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে খুবই একটা নর্মাল ডে যেরকম, কিন্তু আজকে আমি যাচ্ছি হচ্ছে আমি আর শানু দুজনে মিলে। তো হঠাৎ করে শানু ঘুম থেকে উঠে আমাকে বললো যে চ একটু বেরোই, ভালো লাগছে না, মুখটা ফ্রেশ দরকার। তো ওই জন্য আমরা যাচ্ছি এখন। তো বেরোবো। তো বেরোবার আগে তোমরা ভিডিওটা প্লিজ আমার দেখার পর যারা এখনও আনসাবস্ক্রাইব করে দিও তারা সাবস্ক্রাইব করে দিও, ততক্ষণ আমি আমার ফেস প্যাকটা ইউজ করে নিই, তারপরে আবার বাদ বাকি কথা বলি। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞাসা করবে আমি কিসের ফেস প্যাক মাখছি। এটা হচ্ছে আমি প্রিয়াস ন্যাচারালসের কাছ থেকে একটা উপতান ফেস মাস্ক নিয়েছিলাম, সেটাই ইউজ করছি। আর ওদেরই সব প্রোডাক্ট আমি এখন ইউজ করি। যাই হোক, আমি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর মেট্রো করে আমি চলে গেলাম হচ্ছে আজকে ডায়মন্ড প্লাজাতে, কারণ ওইখানে আমার আর শানুর আজকে যাওয়ার কথা ছিল। তো আমরা এসছি হচ্ছে ডায়মন্ড প্লাজাতে। আসলে ওর মন ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম দুজনে মিলে একটু ঘুরে আসি। বাট এখন একটু খাবো, মন ভালো না লাগলে শানু আমাকে খাওয়ায়। তুই অনেক লম্বা, ফেমে আসছে না। এখন এসছে হচ্ছে রং দে বাসন্তীতে। ফার্স্টে আমরা এখান থেকে লাঞ্চ করবো, দেন আমরা কিছু করবো না। তো আমরা আজকে যাওয়ার চেষ্টা করেছিলাম হচ্ছে রং দে বাসন্তীতে, আর আমরা সেখানেই চলে এসেছি। শানুর খুব ইচ্ছা করছিল ও একটু বেরোবে আজকে, একটু খাওয়া দাওয়া করবে, কারণ ওর মুডটা একদমই ভালো নেই। সেটা অনেক কারণের জন্য, তোমাদের আস্তে আস্তে ভ্লগে কোনো না কোনো সময় হয়তো সেগুলো শেয়ার করব। যাই হোক, তারপরে আমরা গেলাম রং দে বাসন্তীতে, একটু খাওয়া দাওয়া করলাম। আর এখানে স্টার্টারটা যেটা নিয়েছিলাম আমরা, একটা চিজের কাবাব, দারুণ ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের মেন কোর্স চলে আসলো। আমরা রুটি নিয়েছিলাম আর মাটন নিয়েছিলাম, সেটাও খেতে ভীষণই ভালো হয়েছিল। তবে জানো খেতে খেতে কি হয়েছে, শানু একটা সোডা অর্ডার করেছিল, সেটা আমি ওর গায়ে ফেলে দিয়েছি ভুল করে। শানুর গায়ে সোডা ফেলে দিয়েছি, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি। আমরা এত হাসাহাসি করছিলাম এই নিয়ে, ও সারা প্যান্ট পুরো ভরে গেছে সোডাতে। তো স্টাইল বাজারে অফার দিচ্ছে, সেগুলো দেখতেছে। রোজ রোজ গ্রসারি দেখে কি হয় রে? রোজ রোজ গ্রসারি দেখে কি হয়? এখনো সংসার কাটেনি, গ্রসারি দেখে রোজ রোজ। স্টাইল বাজারে বেশ ভালো ভালো কিছু অফার দিচ্ছিল, বেশ 50% 70% করে অফ ছিল। তো আমি এখানে কয়েকটা কুর্তি দেখছিলাম, সেগুলো আমার কিছু কিছু ভালো লাগছিলো, আবার কিছু কিছু আমার ভালো লাগছিল না। ওরা তখনই অফারগুলো দেয় যখন ওদের সেই কালেকশানগুলো আর চলে না, সেগুলোই ওরা অফারে দিয়ে দেয়, তাই জন্য ওরা এতটা অফ দিতে পারে। আমি ঘুরে ঘুরে কিছুটা দেখার পরে শানু গেছিলো হচ্ছে ওর একটা আয়রন নাবার ছিল, সেইটাও নিয়ে নিল। ওটাও অফারে পেয়েছে, ওটার দাম ছিল প্রায় ওই তোমার 3000 টাকা মতো ধরো। তো সেইটা কমিয়ে ওই 500 টাকার মধ্যে হয়ে গেছে। আমি জানি ওটার দাম 3000 টাকা নয়, জাস্ট লেখা ছিল। এতদিন ধরে কেনাকাটি করতে করতে তো এইটুকু তো বোঝাই যায়, তাই না? ওই যতদিন চলে, 500 টাকায় যদি 5 দিন চলে সেটাও অনেক, আয়রনের দিক থেকে বলতে চাইছি। আর ইলেকট্রনিক জিনিস তো আমি ভাবি যে একটু দাম দিয়ে কিনবো, ভালো কেনাটাই বেস্ট। কিন্তু ও কিনলো ওর ওই টুকটাক জিনিস কয়েকটা আয়রন করতে লাগে, তাই জন্য আয়রন দেখছে ওর বাড়ির জন্য। অফারও দিচ্ছে অবশ্য। হ্যাঁ, অফারে এটা স্মার্ট প্রাইস হচ্ছে এইটা 429। দুদিনে চলবে। ইয়েস বাবা, আমাকেও বলছে যে চ তোকে এটা কিনে দিই, ওটা কিনে দিই, সেটা কিনে দিই, বাট একটু দেখি মানি ব্যাগটা আছে তো, ট্যাকে এত জোর। আর চ ম্যাকবুক কিনে দিই, ম্যাকবুক। কেমন করছিস তুই এটা? পেটে হবে না, চুপ করে থাক, প্রিটি লাগবে বলছে পেটে হবে না। এটা আমি নেবো না এখন, দাঁড়া। আরে দেখতে দে না একটু, সত্য ব্যাগ।
আস্তে শানু, আমি ভিডিও বানাচ্ছি, আমি সব দিয়ে দেবো কিন্তু বলে দিলাম। অনেক কালেকশনস রয়েছে, বল। বন্ধু ওকে, আই হোপ এটা ভালো লাগছে, কালার কম্বিনেশনটা ভালো। 70% অফ এই কারণে দিয়েছে, আর এখানে 1500 টাকা দাম লিখে রেখেছে, 1200 টাকা, 1299, 70% কত হয়? শানু এদিকে আয়। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমরা ট্রেন্ডসে ঢুকে টুকটাক জিনিস দেখছিলাম। ট্রেন্ডসে 70% করে অফ দিচ্ছিল জামা কাপড়ের উপরে। তো সেটা দেখতে দেখতে আমরা দেখলাম যে রিলায়েন্স জুয়েলারির একটা শপ রয়েছে ছোট। এগুলো আমরা আগেও দেখেছি, বাট কোনোদিনও খুব একটা এখান থেকে কিছু দেখা হয়নি। আজ হঠাৎ করে শানু নিজেই ওখানে দাঁড়িয়ে আমাকে বললো, দেখ তোর কোনটা ভালো লাগছে। আমি সেরকমভাবে ওকে কিছুই বলিনি, বাট একটা একটা করে নিজে থেকেই সব কিছু বার করে করে আমাকে পরাচ্ছিল। এগুলো অ্যাঙ্কলেটস ছিল। মোটামুটি সবটা দেখার পরে দেন আমি নিলাম হচ্ছে ব্রেসলেটটা। যাচ্ছিলাম আর হঠাৎ করে শানু আমাকে এখানে দাঁড় করালো অ্যান্ড আমাকে এইটা কিনে দিল। থ্যাংক ইউ। 0.5 করে। এটা আমরা নিয়েছি যে ট্রেন্ডস থেকে। ট্রেন্ডসের ভেতরে যে আউটলেটটা রয়েছে রিলায়েন্স জুয়েলার্সের, ওইটা ওখান থেকে নিয়েছি। কেন দিলি তুই আমাকে এত টাকা দিয়ে এই জিনিসটা? চুপ করে দিতে হবে না, কেন দিলি বল? খুচরো নেই, কি করব? কেন দিলি বল? বলিস না এটাও? ভালো করে একটু ইয়ে করে দে, বন্ধ করবি। তো এটা ছিল হচ্ছে একটা সিলভারের ব্রেসলেট। আমরা এর পরে এসে আমি একটা খুব সুন্দর স্লিকের ওপরে চেইন দেখেছিলাম গোল্ডের, তো ওইটা আমার নেওয়ার ইচ্ছা আছে। তো আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে জিনিস অবশ্যই নেব। তো আমি এক্সপ্লেন করতে পারবো আমি কতটা হ্যাপি এইটার জন্য। আই ডোন্ট নো ওয়াই, বাট আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এরকম টাইপের, বাট আমি জানি না ও সেটা জানলো কি করে। আর আমি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম না, হঠাৎ করে আমরা ট্রেন্সের ভেতরে জাস্ট যাচ্ছিলাম, তো হঠাৎ করে শানু আমাকে বললো যে চ এগুলো দেখি আমরা। দেন আমরা দেখলাম, আর দেখার পরে আর শোনা যাবে না না, দেখার পরে দেন ও আমার কোনো কিছুই মানে পছন্দ বলতে আমি কিছু বলিনি, বাট আমাকে সত্যি কথা বলতে গেলে আমার এইটাই পছন্দ হয়েছিল আর আমাকে এটাই কিনে দিয়েছে। থ্যাংক ইউ। আমার কি আনন্দটাই না হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আসলে শানু খুব একটা গিফট পার্সন নয়, ও আমাকে সব কিছু বলেই দেয় যে তুই কোনটা নিবি নে, বাট আজকে আমাকে নিজে থেকেই ফার্স্টেই ওই দোকানটাতে নিয়ে গেল। আমার ভীষণ ভালো লেগেছে, আমি ওই জন্য একটু বেশি খুশি। ছোটো ছোটো জিনিস না আমাকে একটু বেশি খুশি করে দেয়। যাই হোক, তো চলো। সে কখন থেকে বলছে আর একটা মুভি দেখতে যাবো, কোনো একটা মুভি দেখা হোক চল, তখন নিয়ে যাইনি। এখন যে বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার কথা, বলছে চল মুভি দেখে আসি। ছয়টা সব শেষে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ব্লগটা খুবই একটা ছোট ব্লগ গেল, মানে ওই র্যান্ডাম একটা ব্লগ, কারণ তোমরা আমাকে ভুলে যাচ্ছ, ওই জন্যই এই ভিডিওটা করা। আমার হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর টায়ার্ড লাগছে ভীষণ। মেট্রোতে উঠে দেন তারপরে যাই, দেখি কী করা যায় না করা যায়, নাকি ব্লগটা এখানে এন্ড করবো সেটাও জানি না। সো বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, মাথায় খুব সুন্দর করে চাম্পি করে ফেলেছি, মানে তেল দিয়ে দিয়েছি। আর আপাতত আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। তেমন আর কিছু করার নেই, কিছু বলার নেই, বাট আমি ভীষণ খুশি। তোমরা সেটা আমার ভিডিও না দেখলে বুঝতে পারবে না, আমি এখন সারাক্ষণ হাত তোমাদের সাথে এরমভাবেই কথা বলবো। সো থ্যাংক ইউ। আর তোমরা প্লিজ আমাকে বারবার বলছো আনসাবস্ক্রাইব করো না, ভিডিও দেবো। এবার থেকে ভিডিও 8 মিনিটের হলেও যাবে। সো সাবস্ক্রাইব করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও। সামনে আরও অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, ফলো ফর মোর।